ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে চিৎকার করে প্রতিবাদ জানানোর পর দুজন ইসরায়েলি এমপিকে পার্লামেন্ট থেকে বের করে দেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 13 অক্টোবর নেসেটে ভাষণ দিতে ইসরায়েলে পৌঁছান, আর ভাষণ চলাকালেই ঘটে এই ঘটনা। ঠিক কি ঘটেছিল ইসরায়েলের পার্লামেন্টে? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে প্রতিবাদকারী দুই পার্লামেন্ট মেম্বার ছিলেন বামপন্থী হাদাস জোটের আইমান ওদেহ এবং অফের কাসিফ। ট্রাম্প তার ভাষণ শুরু করার পরপরই আইমান ওদেহ ও অফের কাসিফ উঠে দাঁড়ান। তারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান এবং নিজ দেশের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের বিষয়ে স্লোগান দেন। এরপর দ্রুত নিরাপত্তা কর্মীরা তাদেরকে হল থেকে টেনে বের করে দেন। পার্লামেন্টে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন স্তরের সূচনা। তিনি নেতানিয়াহুকে মঞ্চে আমন্ত্রণ জানান এবং তার প্রশংসা করে বলেন, তার সঙ্গে কাজ করা সহজ নয়, কিন্তু তার এই স্বভাবটাই তাকে মহান করে তুলেছে। ট্রাম্পের ভাষণ শুরুর কিছুক্ষণ আগে আইমান ওদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, পার্লামেন্টে যে পরিমাণ ভণ্ডামি চলছে তা অসহনীয়। পরিকল্পিত অভিনয়ের মাধ্যমে নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্পকে যে মুকুট পরানো হচ্ছে তা সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় থেকে তাকে মুক্ত করতে পারবে না। ইসরায়েলের পর মিশরে গিয়ে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। মাসুদ হাসান, বাংলা টিভি।